2013-তে আসা একটা ভয়ঙ্কর সুনামিতে শহর ডুবে গেলে লাখ লাখ মানুষ মারা যায়, কিন্তু গুটিকতক মানুষই বেঁচেছিল। তার মধ্যেই একজন আশা। তার কাছে যতটুকু খাবার থাকে সেটা খায়, আর শেষ হয়ে গেলে আবার খাবার খুঁজতে বেরোয়। বহু বছর সে কোনো মানুষকেই দেখেনি। তার কাছে একটা রেডিও আছে, যেটার ব্যাটারি সোলার সিস্টেমে চার্জ হয়। রেডিওর ফ্রিকোয়েন্সি সেট করার পর শুনতে পায় একটা লোক বলছিল, এখনো বাঁচার আশা রয়েছে, আমাদের কাছে খাবার, শেল্টার এবং সমস্ত দরকারি জিনিসপত্র রয়েছে। আপনারা যদি কেউ বেঁচে থাকেন তাহলে আমাদের বলা লোকেশনে চলে আসুন। তবে এই যে লোকটা লোকেশনটা বলছিল সেখানে যাওয়া সম্ভব নয়, কারণ আশার কাছে কোনো বোট নেই, আর যদি সে সাঁতার কেটে যেতে যায় তো মাঝপথেই মারা পড়বে। তখনই দূরে কিছু আওয়াজ শুনে দূরবীন দিয়ে দেখতে পায় কিছু সার্ভাইভার্সদের, কিন্তু সে তাদের কোনো হেল্প করতে পারবে না, কারণ তার তো নিজের কাছেই খাবার নেই। তাই সে চুপচাপ বসে পড়ে। এইরকমভাবে আশা তার জীবন কাটাচ্ছিল। একদিন আশা জলের একটা বক্স ভেসে আসতে দেখে, হয়তো এটা কোনো সাপ্লাই ছিল। বক্সটা নেওয়ার জন্য আশা গ্রাউন্ড ফ্লোরে নামে। চারিদিকে শুধুই জলে ভর্তি। সে টপ ফ্লোরে থাকতো, যার কারণে সেখানে জল পৌঁছয়নি। নিজের হাতে বানানো অ্যারো দিয়ে বক্সটাকে টেনে দেখলে সেটাই একটা ওয়াইনের বোতল ছাড়া কিছুই পায় না। সে ভাবছিল কোনো খাবার জিনিস থাকবে, কিন্তু ঠিক আছে, এই দুর্যোগে যা পাওয়া যায় সেটাই ভালো। পরের দিন সকালে জল স্টোর করার সময় সে কয়েকটা বোট এগিয়ে আসতে দেখে, যেটায় কিছু লুটপাট চালানো গ্যাং অস্ত্র নিয়ে আসছিল। আশা তাদের দেখে লুকিয়ে পড়ে। লোকগুলো সামনের বিল্ডিংয়ে থাকা সার্ভাইভার্সদের মেরে তাদের সাপ্লাইগুলো নিয়ে নেয়। তারা আবার অন্য সার্ভাইভার্সদের খুঁজে বেরিয়ে পড়ল। এটাই তাদের পেশায় পরিণত হয়েছে। এখানে হঠাৎই একটা লোকের নজর আশার উপর পড়ে। সেও তাকে দেখতে পেয়ে দেওয়ালের পিছনে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর দেখে সেই লোকগুলো তার অ্যাপার্টমেন্টের দিকেই আসছে। তাড়াতাড়ি নিচে এসে জিনিসপত্র আরো লণ্ডভণ্ড করে দেয় এবং খাবার দাবার যা ছিল সব লুকিয়ে ফেলে এবং নিজে গিয়ে একটা বাংকারের মতো রুমে লুকিয়ে পড়ে। এটা সে এমার্জেন্সি সিচুয়েশনের জন্যই বানিয়েছিল। কিছুক্ষণ পর ঘরে 4টে লোক ঢুকে সব জিনিস এদিক ওদিক করে ছুঁড়ে ফেলে দেয়। গ্রুপের মধ্যে 15 বছরের একটা ছেলেকে দেখে আশার নিজের বোনের কথা মনে পড়ে যায়, যে এই সুনামিতেই মারা গেছিল। ঘরের মধ্যে কাউকে না দেখে সেই ছোট ছেলেটাকে গ্রুপের সবাই কথা শোনায়, যে বলেছিল এখানে কেউ আছে। শুধু শুধু টাইম ওয়েস্ট, কারণ এটা লাস্ট 5 বছর ধরেই বন্ধ, তাই তারা চলে যায়। তবে আশার ভয় হচ্ছিল যদি আবার লুটপাট চালাতে তারা ফিরে আসে, তাই সে দরকারি জিনিসপত্র লুকিয়েই রাখে আর অনেকটা সাবধানেও থাকতে শুরু করে। প্রতি রাতের মতো আজও তার পুরনো দিনগুলো স্বপ্ন দেখে, যখন সে তার পুরো পরিবারকে হারিয়ে ফেলেছিল। এইসব ভেবেই তার ঘুম ভাঙে। প্রতিদিনের মতো আজও সে দূরবীন দিয়ে দেখছিল কোনো কিছু পাওয়া যায় কিনা। লাকিলি সে একটা বক্সকে ভেসে আসতে দেখে। নিচে গিয়ে বক্সটাকে খুললে হানি জার পায়। টেস্ট করে দেখে সেটা পুরো ফ্রেশ, আর সাথে কিছু আধপচা ফল রয়েছে। সেটাই তাকে খেতে হবে, কারণ এই দুঃসময়ে খাবার দাবারের গুরুত্ব অনেক বেশি। সেই দিনই তার নজর বাইরের একটা বক্সের উপর পড়ে। তার উপর একটা মেয়ে পড়েছিল। আশা ভাবে সে হয়তো মারা গেছে, তাই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু রাত্রে দেখে সেই মেয়েটাই আশার ঘরে ঢুকেছে, অর্থাৎ মেয়েটা বেঁচে ছিল। আশা মেয়েটার কাছে গেলে মেয়েটা দৌড়ে অন্য ঘরে চলে যায়। জিনিসপত্র সব এদিক ওদিক করে দিয়ে শুধুমাত্র খাবারের জিনিসগুলো সে নিজের কাছে রাখে। ছোট্ট মেয়েটার এই কাণ্ড দেখে সে একটু হেসে ফেলল। হয়তো এই বাচ্চাটাই তার জীবনে কোনো বদল আনবে, বা হয়তো কোনো সমস্যা। পরের দিন বাচ্চা মেয়েটার হাতে একটা এনভেলপ সে দেখতে পায়, যার মধ্যে ছিল আশা ও তার বোনের ফটো। আশা দেখতে পেয়ে তাড়াতাড়ি ফটোটা লুকিয়ে ফেলে। তার চোখে জল চলে এসেছিল। হয়তো সে ছবিটা দেখতে চায় না, বা ছবিটার সাথে তার কোনো অতীত জড়িয়ে রয়েছে। আশা তাদের দুজনের জন্য নুডলস বানিয়ে ছাদে গিয়ে বসে দুজনে খেতে শুরু করে। সে বাচ্চাটার নুডলস খাওয়া এবং দুষ্টু মিষ্টি বদমাশি দেখে হেসে ফেলে। মনে একটু শান্তিও আসে। গত 5 বছরে সে কারোর সাথেই কথা বলেনি। আজ অন্তত কেউ একজন তো তার সাথে আছে। স্মৃতি ফিরে যায় পূর্ব সময়, যখন জীবন আর শহরটা একদম স্বাভাবিক ছিল। আশা তার বন্ধুদের সাথে এনজয় করত। সে বারে বারে অতীতের পাতা উল্টে এই সুন্দর স্মৃতিগুলোকেই এখনো মনে করে, কারণ এই স্মৃতিগুলোই তার এখন বেঁচে থাকার একমাত্র সম্বল। সময়ের সাথে দেখা যায় আশার সাথে সেই বাচ্চা মেয়েটার একটু একটু করে ভাব জমে উঠতে। গল্প করে জানতে পারে মেয়েটার নাম হেই। হেই নিজের সম্বন্ধে বলতে শুরু করে,
কেমনভাবে তার পরিবারকে কিছু লোক এসে মেরেছিল, কারণ হেই এর পরিবার ছিল আলাদা ধর্মের। তাদের বক্তব্য ছিল এই প্রাকৃতিক দুর্যোগের কারণ এই মানুষগুলো। তার মা বক্সে বসে তাকে সেখান থেকে দূরে পাঠিয়ে দেয় এবং ভাসতে ভাসতে সে এখানে এসে পৌঁছায়। আশা তাকে ভরসা দেয় তাড়াতাড়ি তারা একটা বোর্ড বানাবে এবং এখান থেকে অনেক দূর চলে যাবে। পরের দিন আমরা দুজনকে ছাদে দেখতে পাই। তখনই হেই গেট লক করে দেয়, যেটা আশা টেপ লাগিয়ে দরজাটাকে ম্যানেজ করত। আশা ভীষণ রেগে যায়, কারণ হয়তো গেটটা আর খুলতে পারবে না এবং তারাও খেতে না পেয়ে মারা যাবে। কিন্তু হেই দরজার লকটা একটা ওয়্যার দিয়ে খুলে দেয়। ছোট্ট মেয়েটার এই বদমাইশির সাথে তার ট্যালেন্ট দেখে আশা অবাক হয়ে যায়। আশা তাকে বোঝায় এখানের কোনো জিনিস টাচ করবে না এবং আওয়াজও করবে না, কারণ বাইরে এমন কিছু মানুষ ঘুরছে যারা দেখতে পেলেই আমাদের মেরে ফেলবে। নিচে এলে আশা কিছু আওয়াজ শুনতে পায়। জানলা দিয়ে দেখে সে লোকগুলো লুটপাট চালাতে বোটে করে এদিকেই আসছে। সে তাড়াতাড়ি হেইকে লুকোতে বলে, কিন্তু লোকগুলো সেখান থেকেই আজ ব্যাক করে যায়। স্নান করার সময় হেই আশাকে জিজ্ঞেস করে তারা আবার এলে কি করবে। আশা তখন তাকে সে বাংকারের কথা জানায়। সেই রাতেই আশা লক্ষ্য করে তার গলার নেকলেসটা নেই, যেটা সে হেইকে দেখতে দিয়েছিল। আশা চাইতে গেলে হেই রাগ করে সবকিছু জিনিসপত্র নিয়ে অন্য ঘরে চলে যায়। হেই ভাবে আশা হয়তো এখান থেকে বেরোতে চাইছে না, তাই সে তাকে ভীতু বলে চলে যাওয়ার পর আশার খারাপ লাগে। কিন্তু সে ছোট বাচ্চা মেয়েটাকে কি আর বলবে। কিছুক্ষণ পর দেখে হেই বোতল দিয়ে একটা বোট বানানোর চেষ্টা করছে। আশা বোঝায় এই জিনিসটা দেখতে যত ইজি, বাস্তবে ততটাই মুশকিল। আমরা এই বোটের সাহায্যে বেরোতে পারবো না, কারণ জলে শার্ক ঘোরাঘুরি করছে। তারা অনেকদিন ক্ষুধার্ত এবং আবহাওয়া খুব খারাপ। যদি মাঝপথে সেই লুটপাট চালানো লোক তাদের দেখতে পায় তাহলে মেরে ফেলবে। হেই তখন একটা ফ্লেয়ার গান দেখিয়ে বলে এটা আমার কাছে রয়েছে এবং এটাই আমাদের রক্ষা করবে। এখন আশা সে ফ্লেয়ার তার হাত থেকে নিয়ে নেয় এবং তাকে খুব বকে যে এটা যদি ভুল করেও চালিয়ে ফেলো তাহলে আমাদের জীবিত অবস্থাতেই জলে ফেলে দেবে। তবে এত বকাবকির পর আশারও কিছুটা খারাপ লাগে, তাই সে হেইয়ের কাছে গিয়ে ক্ষমা চায়। গল্প আবারও ফ্ল্যাশব্যাকে যায়। আশা তার বন্ধুদের সাথে থাকার জন্য যাচ্ছিল, কারণ তার এখানে থাকতে মোটেও ভালো লাগে না। ছোট বোন তাকে আটকাতে চায়, কিন্তু আশা কোনো কথাই কানে তোলে না। কিন্তু এখন সে যখন একা থাকে বুঝতে পারে একসাথে নিজের পরিবারের সাথে থাকার গুরুত্বটা কতখানি। গল্প প্রেজেন্টে শিফট করলে আমরা দেখি অনেক মাস পর আজ বৃষ্টি হয়েছে, তাই আশা সব পাত্রে জল ভরে রাখে। এরপর সেই জল পরিষ্কার করে খাবার উপযুক্ত বানিয়ে ঢালে। এই কাজে হেই তাকে সাহায্য করছিল। আজকের বৃষ্টি সেলিব্রেট করার জন্য লাঞ্চে নুডলস বানায়। আজ দুজনে ভীষণ খুশি। কিছুদিন পর আশা একটা বোর্ড বানানো শুরু করে, কিন্তু এই ব্যাপারে সে হেইকে কিছুই বলে না, কারণ সে তাকে সারপ্রাইজ দিতে চায়। কারণ তার আসার আগে সে কখনো ভাবেনি যে এখান থেকে সে কখনো বেরোতে পারবে। এই সব কিছু সে শুধুমাত্র হেইয়ের জন্য করছিল, যাতে তারা দুজন কোথাও দূরে গিয়ে একটা পরিবারের মতো থাকতে পারে। কিছু সময় পর সেই বোর্ড তৈরি হয়ে যায়। এটা দেখে হেই ভীষণ খুশি। দুজনে এক এক করে জিনিসপত্র রাখতে শুরু করে, যার মধ্যে বেশিরভাগ জিনিসপত্র খাবার দাবারই ছিল, কারণ তারা জানে না এই জার্নি কতটা লম্বা হতে পারে। আর এইখানে আমরা সেই সময়কার ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যখন পুরো পৃথিবীতে এই তুফান এসেছিল। তখন চারিদিকে হাহাকার আর জল ছাড়া কিছুই ছিল না। সেই সময় আশা এবং তার বোন একসাথে ছিল, কিন্তু সে তার বোনকে বাঁচাতে পারেনি। এই একটা জিনিসের অনুশোচনা তার মধ্যে আজও রয়েছে, তাই এইবার সে এইরকম ভুল আর করবে না। এরপর সমস্ত লুটেরা ঘরে ঢুকে পড়ে এবং সমস্ত জিনিস ভাঙতে শুরু করে। তারা বোটটাকে দেখে নিশ্চিতভাবে জেনে গেছিল এখানে কেউ থাকে, তাই একটা লুটেরা আশা যেখানে লুকিয়েছিল সেখানটা খুঁজে ফেলে। যখন সে চাদরটা সরায় সেখানে দুটো মানুষের লাশ দেখে, যেটা কঙ্কালে পরিণত হয়েছে। এইসব দেখে ভয় হেই চেঁচিয়ে ফেলে, ফলে সে লোকগুলো তাকেও খুঁজে পায়। বাধ্য হয়ে এখানে আশাকেও বেরোতে হয়, তবে এখন সে হার মানবে না। তার কাছে এটা লাস্ট চান্স নিজেকে আর হেইকে বাঁচানোর জন্য। তখনই পাশে পড়ে থাকা ফ্লেয়ার গানটাকে সেই লোকটার মুখে মেরে দেয়, ফলে সেই লোকটা ঘটনাস্থলেই মারা যায়। এরপর এইরকম ভাবেই আরও একজন লোককে ছুরি এবং আরেকজনকে অ্যারো দিয়ে মেরে ফেলে, আর বাকি যে ছিল তাকে হেই শায়েস্তা করে দেয়। সেই লোকটা ছাদে দাঁড়িয়ে তার বাকি সাথীদের ডাকছিল, তখনই হেই তাকে ধাক্কা দিয়ে জলে ফেলে দেয় এবং সঙ্গে সঙ্গে একটা শার্ক তাকে খেয়ে ফেলে। এইভাবে সব লুটেরাদের তারা শেষ করে বেরিয়ে পড়ল বোট নিয়ে। রেডিও অন করলে সেই ব্রডকাস্টের ব্যাপারে জানতে পারল। এবার সেই লোকেশনের দিকেই তারা পাড়ি দিয়েছে। সামনের সীমাহীন জলপথ পেরিয়ে তাদের বোট এগোতে থাকে। আর এই ঘটনার সাথে গল্প এখানেই শেষ হয়।